আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা কেমিস্ট্রি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের একটা লাইভ ক্লাস নিয়েছি। সেখানে খুব বেশি কিছু পড়াইনি আমরা। তো আজকে সেই জায়গারই সুর ধরে আমরা নতুন করে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। আমাদের সাথে থাকতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। তো আমরা দেখো গত ক্লাসে যেটা করেছিলাম, মোল কি? মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা বলেছিলাম যে 12টি অক্সিজেন মানে হচ্ছে 1 ডজন অক্সিজেন। তেমনি ভাবে 100টি অক্সিজেন মানে হচ্ছে 1 শতক অক্সিজেন। 1000টি অক্সিজেন মানে হচ্ছে 1000 অক্সিজেন। ওকে, 6.02302 10 টু দি পাওয়ার 23টি অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন। 1 মোল অক্সিজেন। একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো, এই যে 6.023 10 টু দি পাওয়ার 23, এটাকে আমরা কি বলেছিলাম? যারা মূল বই পড়তেছো তারা দেখবা, এটাকে বলেছিলাম অ্যাভোগাড্রোর সংখ্যা। কি সংখ্যা বলেছিলাম? বড় অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল পরমাণু, 1 মোল অণু বা 1 মোল আয়ন, 1 মোল পরমাণু, 1 মোল অণু বা 1 মোল কি আয়ন, সবগুলোতেই হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23টি। 6.023 10 টু দি পাওয়ার 23টি, 6.023 10 টু দি পাওয়ার 23টি পরমাণু, অণু বা আয়ন রয়েছে। পরমাণু, অণু বা কি রয়েছে? এই সংখ্যাটাকে আমরা কি বলবো? 6.023 10 টু দি পাওয়ার 23 কে আমরা কি বলবো? অ্যাভোগাড্রোর সংখ্যা। কি সংখ্যা? কথায় বলতে গেলে মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। কেমন একক এটা? এটা হচ্ছে একটা মৌলিক একক। কেমন একক এটা? এটা একটা কেমন কি একক? মৌলিক একক। পরমাণুর সাথে কেমন একক? মৌলিক একক। কেমন একক? মৌলিক একক। তারপর তোমাদের পড়িয়েছিলাম 6.023 10 টু দি পাওয়ার 23টি সংখ্যক পরমাণু, অণু, আয়ন, এক কথায় রাসায়নিক সত্তা সকল ক্ষেত্রেই ব্যবহার হয়। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। কি সংখ্যা বলে? কোন পদার্থ এর যে পরিমাণ মধ্যে, কোন পদার্থ এর যে পরিমাণের মধ্যে, মানে ধরো এতটুকু অপুর মধ্যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 8 পরমাণু অথবা অণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণকে, ধরো এতটুকু পরিমাণকে বলা হচ্ছে ওই পদার্থের মোল। ওই পদার্থের কি বলা হচ্ছে? মোল। এক কথায় ধরো কার্বন 12 গ্রামের মধ্যে, কত গ্রামের মধ্যে? কার্বন 12 গ্রামের মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23টি পরমাণু রয়েছে। তার মানে ওই ভরটুকুকে আমরা বলবো হচ্ছে মোল। ওই ভরটুকুকে আমরা কি বলবো? রাসায়নিক ভাবে তুমি যদি বুঝতে চাও, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে যদি প্রকাশ করো, গ্রাম এককে যদি প্রকাশ করো, যে পরিমাণ পাওয়া যাবে তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। এটাও তুমি একটা সংজ্ঞা বাবদ লিখতে পারো। এটাও তুমি একটা সংজ্ঞা বাবদ লিখতে পারো। যদি তুমি পরমাণু নাও, পরমাণুর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। যদি তুমি অণু নাও, অণুর গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর যে পরিমাণ প্রকাশ করে, মানে যে যে পরিমাণকে প্রকাশ করে তাকে ওই পদার্থের 1 মোল বলে। এই কথার অর্থ অনেকটা এরকম যে 12 গ্রাম কার্বন, এই কথার মানে হচ্ছে 1 মোল পরমাণু। 12 গ্রাম কার্বন, এই কথার মানে হচ্ছে 1 মোল পরমাণু। 18 গ্রাম, 18 গ্রাম পানিতে 6.023 10 টু দি পাওয়ার 23টি পানি থাকে। কেন? একটু খেয়াল করার চেষ্টা করো। 1 মোল পানি মানে হচ্ছে 18 গ্রাম পানি। কত গ্রাম পানি? 1 মোল পানি মানে আমি কি বুঝবো? 18 গ্রাম পানি। আবার এই 1 মোল পানি মানে 18 গ্রাম পানি বলতেছে না, এটা মানে 6.023 10 টু দি পাওয়ার 23টি অণু বোঝাচ্ছে। 23টি কি বোঝাচ্ছে? তাহলে উল্টো কথায় আসো, 1 মোল সমান যদি 18 গ্রাম পানি হয়, 1 মোল সমান যদি 6.023 10 টু দি পাওয়ার 23টি অণু হয়, তাহলে আমরা বলতে পারি 18 গ্রাম পানির 18 গ্রাম পানির মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23টি অণু রয়েছে। কথা কি বুঝতে পেরেছি? কথা কি বুঝতে পেরেছি? তাহলে একটু খেয়াল করার চেষ্টা করো, আমরা 1 মোল সমান কত কি কি শিখলাম। তোমাকে যদি প্রশ্ন করে 1 মোল সমান, তুমি পয়েন্ট করো কি কি শিখলা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মোল হলো রাসায়নিক পদার্থের পরিমাণের একক। মোল হলো কি? রাসায়নিক পদার্থ পরিমাপের একক। 2 নম্বর কথা হচ্ছে 1 মোলে কত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে? 1 মোলে 6.023 10 টু দি পাওয়ার 23টি অণু, পরমাণু বা আয়ন থাকে। অণু, পরমাণু বা কি থাকে? বুঝো নাই? অণু, পরমাণু বা কি থাকে? আয়ন থাকে। থার্ড কথায় আসো, এই যে যতটুক পরিমাণের মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 23টি
অণু পরমাণু বা আয়ন থাকবে সেই পরিমাণটুকু ভরের পরিমাণটুকুকে আমরা বলবো হচ্ছে 1 মোল। এক কথায় বলতে গেলে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে বলা হবে কোন মৌলের গ্রাম আণবিক ভর, মানে রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক সত্তার যদি পরমাণু হয় পরমাণুর ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে হচ্ছে গ্রাম আণবিক ভরকে আমরা বলবো হচ্ছে 1 মোল। কি বলবো? 1 মোল। চলো আমরা কয়েকটা বেশ ভালো ভালো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেটা আমরা গত ক্লাসে তোমাদের দিতে পারি না। আমাদের এটা একটা আফসোসের জায়গা। ধরো তোমাকে বলা হইলো 1 মোল পানি, 1 মোল পানি। পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে H2O। H2 এই কথার মানে হচ্ছে 18 গ্রাম পানি। তুমি মনে মনে প্রশ্ন জাগতে পারে, স্যার 18 গ্রামটা আসলো কোত্থেকে? তুমি পানির যদি আণবিক ভর বের করো তাহলে তোমার জন্য হাইড্রোজেনের পারমাণবিক ভর বের করে একটার হচ্ছে 1, দুইটার হচ্ছে 2 দিয়ে গুণ করলে 2। অক্সিজেন একটার হচ্ছে 16, অক্সিজেন একটার কত? 16। তাহলে যদি যোগ করো কত আসবে? 18। এটা হচ্ছে পানির পারমাণবিক ভর, সরি আণবিক ভর। পানির কি ভর? পানির কি ভর? আণবিক ভর 18। তাহলে পানির গ্রাম আণবিক ভর মানে বুঝো, গ্রাম আণবিক ভর মানে হচ্ছে 18 কে গ্রামে প্রকাশ করেছি। গ্রাম আণবিক ভর মানে বুঝছো, 18 কে গ্রামে প্রকাশ করেছি, 18 কে গ্রামে প্রকাশ করছে। তার মানে 1 মোল পানি মানে বোঝাচ্ছে পানির আণবিক ভরকে আমরা যদি গ্রাম সংযুক্ত করি তাহলে হচ্ছে এই গ্রাম আণবিক ভরকেই বোঝাচ্ছে। তোমাকে যদি বলা হয় কতটুকু অণু রয়েছে, তোমাকে যদি বলা হয় কি কতটুকু, পড়ো আমার সাথে, পড়ো সবাই একটু পড়ো, কতটুকু বা কতটি অণু রয়েছে, তাহলে হচ্ছে 6.023 10⁻23 টি পানির অণু রয়েছে। তাহলে দেখো 1 মোল মানে আমি ভর বললে বুঝবো হচ্ছে 18 গ্রাম, মানে গ্রাম আণবিক ভর। আর যদি পরমাণু হইতো, পরমাণু বলা যাচ্ছে গ্রাম পারমাণবিক ভর। পরমাণু হইলে গ্রাম পারমাণবিক ভর, পরমাণু হইলে গ্রাম পারমাণবিক ভর, পরমাণু হইলে গ্রাম পারমাণবিক, পরমাণু হইলে গ্রাম পারমাণবিক ভর। ওকে, 6.023 10⁻23, 6.023 10⁻23 টি অণু, 23 টি অণু। এখন তোমাকে যদি বলে এসটিপি তে আয়তন, এসটিপি তে আয়তন, 1 মোলের যে আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। পড়ো আমার সাথে, 1 মোলের যে আয়তন সেটা কত? 22.4 লিটার। তার মানে 1 মোল পানি মানে 22.4 লিটার পানি বোঝাবে। কখন বোঝাবে এটা? এসটিপি তে। এখন তুমি কি জানো এসটিপি মানে কি? এসটিপি মানে কি জানো তোমরা? শিখাই দেই। এসটিপি মানে হচ্ছে, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। পড়ো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে কি বোঝায়? মানে বুঝতে তো পারতেছো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে তাপমাত্রা, তাপমাত্রা কত হবে? 0°C বা 273 কেলভিন, 273 কেলভিন। চাপ কি হবে? চাপ হচ্ছে 1 atm চাপ। চাপ হচ্ছে কি? 1 atm চাপ। চাপ হচ্ছে কি? 1 atm চাপ। এই 273 কেলভিন তাপমাত্রা বা 1 atm চাপে 1 মোল পানির আয়তন হচ্ছে 22.4 লিটার। বা উল্টো কথায় আসো, তাপমাত্রা 0°C, চাপ যদি 1 atm হয় তাহলে 22.4 লিটার পানির পরিমাণ হচ্ছে 1 মোল। পানির পরিমাণ হচ্ছে কি? 1 মোল। কথা কি বুঝতে পারছো? কথাগুলো ভাষা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে কেমিক্যাল ম্যাথমেটিক্স। একটু আরেকবার বলবেন কথাটা। কেমিক্যাল ম্যাথমেটিক্স। এসটিপি তে 1 মোল পানির আয়তন হচ্ছে 22.4 লিটার। 22 পয়েন্ট দাও, 1 মোল পানির এসটিপি তে আয়তন হচ্ছে 22.4 লিটার। উল্টো কথায় আসি আমরা, উল্টো কথা কি এটা বলা যায়? এসটিপি অর্থাৎ 273 কেলভিন টেম্পারেচার 1 এটিএম চাপে 22.4 লিটার পানির ভর হচ্ছে 1 মোল। পানির ভর হচ্ছে 1 মোল, যার মানে হচ্ছে গ্রাম আণবিক ভর 18 গ্রাম। যদি
অণু জানতে চাও 6.023 10 টু দি পাওয়ার 23 টি অণু। যদি পরমাণু জানতে চাও তাহলে 6.023 10 টু দি পাওয়ার 23 ইনটু 3, কেননা পানির অণুতে পরমাণু রয়েছে 3টি। কয়টি? তাই অণু থেকে পরমাণুতে গেলে তুমি আরো 3 দ্বারা গুণ করবে, আরো 3 দ্বারা কি করবে? গুণ করবে। পারা যাবে? কথাগুলো বোঝা যাচ্ছে? কথাগুলো কি বোঝা যাচ্ছে? তার মানে অণু পরমাণু বললে এটা বলবো, ভর বললে এটা বলবো। ওকে, এবার আসো আরো একটা বিষয় তোমাকে একটু বোঝাই। তোমাকে এই 1 মোল পানি মানে, এই 1 মোল পানি মানে এরকম বলতেই পারে। 1 মোল পানি মানে ধরো 1 লিটার আয়তন, 1 লিটার আয়তনের পানির ঘনমাত্রা 1 মোলার। কত মোলার? এই 1 মোল পানি মানে কি? মোল পানি মানে 1 মোল পানি মানে বুঝবা 1 লিটার আয়তনের পানির ঘনমাত্রা 1 মোলার। মিলিয়ন না, এটা বলে মোলার। কি বলে? এসটিপি যেমন তোমাকে শিখাইলাম, তেমনি তোমাকে ঘনমাত্রাটা একটু শিখাইতে চাই। শিখাবো? ঘনমাত্রার মেন সংজ্ঞাটা হচ্ছে এরকম, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একক আয়তনে, একক আয়তন দ্রবণে, একক আয়তন দ্রবণে যে পরিমাণ দ্রব বা দ্রবের যত মোল দ্রবীভূত হয় তাকে ওই দ্রবণের ঘনমাত্রা বলে। তাকে ওই দ্রবণের কি বলে? পরমাণুর সাথে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একক আয়তনের দ্রবণে যে যে কত মোল দ্রব, যে কয় মোল দ্রব দ্রবীভূত হয় তাকে ওই দ্রবণের ঘনমাত্রা বলে। তাকে ওই দ্রবণে কি বলে? তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি, দেখো স্মল n ইকুয়ালস টু v ইনটু s। স্মল n ইকুয়ালস টু কি? এর বাংলা তর্জমা দ্বারা এরকম, মোল ইকুয়ালস টু হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা। আয়তন ইনটু কি? ঘনমাত্রা। তাহলে আমি যদি পানি দিয়ে বুঝাই, তাহলে 1 মোল পানি, 1 মোল পানি, তাহলে 1 কখন হবে? যখন আয়তন 1 হবে। তাহলে 1 লিটার আয়তন, কয় লিটার আয়তন? 1 লিটার আয়তনের পানি, তাই না? ঘনমাত্রা কত হইতে হবে? ঘনমাত্রা কত হইতে হবে বলো? ঘনমাত্রা 1 মোলার। কত হবে? 1 মোলার হবে। ঘনমাত্রা কত হবে? আর তোমার মনে প্রশ্ন জাগতে পারে, মোলার আসলো কোত্থেকে? তাকাও, এই ঘনমাত্রা এস, এস এর একক, এস এর কি একক? ঘনমাত্রা এস এর একক হচ্ছে এন এর একক। এন মানে মোলের একক। এন মানে কি? মোল সংখ্যা না? মোল সংখ্যার একক কি? মোল। মোল সংখ্যার একক কি? মোল। আর ভি মান ভি এর একক, ভি এর একক। এন হচ্ছে মোল সংখ্যা। এন হচ্ছে কি সংখ্যা? এন হচ্ছে কি সংখ্যা? মোল সংখ্যা। মোল সংখ্যার একক কি? স্মল এম ও এল, মোল। পদার্থ পরিমাপ একক কি? মোল। ভি এর একক হচ্ছে লিটার। ভি এর একক হচ্ছে কি? তার মানে অতএব ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, মোল পার। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মোলার। কি বলি? পড়ো আমার সাথে, এটা কি বলি? এটা কি বলি? এটাকে কি বলি? মোলার। ওকে, মনে থাকবে? তার মানে 1 মোলার ইকুয়ালস টু কি? 1 মোল ইনটু পার লিটার। 1 মোল ইনটু পার লিটার। পারবো? পারবো? এগুলোকে, এই ভাষাগুলোকে যখন হচ্ছে আমরা সূত্রের রূপ দিছি, ভরের জন্য আমরা পাইছি n ইকুয়ালস টু w বাই m। ভর সংক্রান্ত যে বিষয় সেটাকে আমরা কি পাইছি? পড়ো আমার সাথে, ভর সংক্রান্ত যে বিষয়, ভর সংক্রান্ত মোল সংখ্যা। n মানে কি বুঝবা? মোল সংখ্যা। n মানে কি বুঝবা? মোল সংখ্যা। মোল সংখ্যা কি সংখ্যা? মোল সংখ্যা। ভর সংক্রান্ত মোল সংখ্যা n ইকুয়ালস টু হচ্ছে w বাই m। w বাই m, w হচ্ছে ভর, w হচ্ছে কি? ভর। m হচ্ছে আণবিক ভর। m হচ্ছে কি ভর? আণবিক ভর। আণবিক ভর। অণুর বেলায় আণবিক ভর, আর পরমাণুর বেলায় কি হবে? পারমাণবিক ভর। পারমাণবিক। পরমাণুর সাথে ভর সংক্রান্ত আলোচনা, এটা হলো টাইপ 1। টাইপ কত? 1। টাইপ 1 হচ্ছে ভর সংক্রান্ত আলোচনা। মোল সংখ্যা n ইকুয়ালস টু w বাই m। যদি অণু হয় আণবিক ভর, আর যদি পরমাণু হয় পারমাণবিক ভর, কে m। আর w হচ্ছে কি? ভর। w হচ্ছে কি?
চলো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আসলে এই সূত্রগুলো কিভাবে কাজ করে। বুঝাবো? তোমাকে বললো 36 গ্রাম, কত গ্রাম? 36 গ্রাম পানির অণুর মোল সংখ্যা, কি সংখ্যা? মোল সংখ্যা কত? দেখো যখন গ্রাম দেখছি তখন আমি বুঝছি টাইপ 1 এর সূত্র হবে। যখন আমি এই যে গ্রাম দেখছি না, মানে ভর, ভর দেখলে বুঝছি ভর সংক্রান্ত আলোচনা সূত্র হবে। মাসুম, ভর সংক্রান্ত সূত্র আলোচনা কি? n = w/। তাহলে একটু লক্ষ্য করার চেষ্টা করো, তুমি ফার্স্টে বলবা আমরা জানি, সমাধানে। কিসে বলবা? সমাধানে। তাহলে এটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয় না? সমাধানে আমরা কি বলবো ফার্স্টে? সমাধান। সমাধানে কি বলবো দেখো, আমরা জানি, আমরা জানি মোল সংখ্যা, কি সংখ্যা? মোল সংখ্যা n = w/m। w হচ্ছে 18 গ্রাম, কত গ্রাম? m হচ্ছে আণবিক ভর, m হচ্ছে কি ভর? পানির আণবিক ভর হচ্ছে 18, আর সরি w তো 36 ছিল না, w হচ্ছে 36 গ্রাম দিয়েছিল। তাহলে দেখো তো সূত্রে বসাও, সূত্রের মানগুলো একটু বসাও। w এর মান কত? 18, সরি 36, w এর মান 36, m এর মান হচ্ছে 18। তাহলে 18 দিয়ে 36 কে ভাঙলে কত হবে? তাহলে 2 মোল হচ্ছে অ্যানসার। এটাই উত্তর। এইটুক পারলে 3, 3 এ 3। কঠিন নাকি এটা? বুঝাও তো, একজন বুঝাও তো আমাকে, একজন বুঝাও। কে বুঝাবা ছেলেদের কাছে? তামিম, কে বুঝাবা? টাইপ 1 ভর সংক্রান্ত আলোচনা পড়ো। টাইপ 1 ভর সংক্রান্ত আলোচনা, কথা বলো না। টাইপ 1 ভর সংক্রান্ত আলোচনা। n = w/m। w হচ্ছে ভর আর m হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কখন ব্যবহার করব? যখন দেখবো অণু, দেখো এখানে অণু বলছিল, তাই আমরা m আণবিক ভর নিয়েছি। যদি পরমাণু চাইতো তাহলে আমরা পারমাণবিক ভর নিতাম। তাহলে কি নিতাম? পারমাণবিক ভর। জানতে চেয়েছে মোল সংখ্যা, জানতে চেয়েছে কি সংখ্যা? তাহলে w এর মান দিয়েছে, m এর মান আমি জানি, n এর মান বের করেছি। n = w/m দিয়ে, w হচ্ছে 36, পানির আণবিক ভর আমি 18 জানি। পানির আণবিক ভর 18 আমি জানি নাকি জানি না? 18 দিয়ে 36 কে ভাগ করার পর কত আসছে? 2 মোল। আরেকটু কথা বলতে চাই, এখানে দেখো মোট চলরাশি হচ্ছে 3টা, NWM। এই মাইক মিউট করো। NWM, NWM, এখানে কয়টা চলরাশি? 3টা। n = w/m না? খেয়াল করেছো কয়টা চলরাশি? 3টা। একটা হচ্ছে কি n, n মানে কি? মোল সংখ্যা। পর আমার সাথে n মানে কি? মোল সংখ্যা। n মানে কি? মোল সংখ্যা। n মানে কি? পর n মানে কি? মোল সংখ্যা। ক্যাপিটাল M মানে হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর, তাই না? পারমাণবিক ভর হচ্ছে কার বেলায়? পরমাণুর বেলায়। কার বেলায়? কার বেলায়? পরমাণুর বেলায়। আর অণুর বেলায় কি হবে? বা আণবিক ভর। অণুর বেলায় কি হবে? আণবিক ভর। অণুর বেলায় কি হবে? আণবিক ভর। আরেকটা কথা ছিল W, W হচ্ছে ভর। W হচ্ছে কি? ভর। তাহলে চলরাশি কয়টা এখানে? এক হচ্ছে n মোল সংখ্যা নির্ণয়, 2 হচ্ছে পারমাণবিক ভর নির্ণয়, 3 হচ্ছে কি? W নির্ণয়, ভর নির্ণয়, রাইট? কথায় আসি, বলবো 1 2 3 না? 1 2 3। তাহলে আমাকে এখান থেকে অঙ্ক দিবে। অঙ্ক কয় রকমের আসতে পারে জানো? অঙ্ক আসতে পারে, অঙ্ক আসতে পারে, এটাকে বুঝো, গ্রামারটা বুঝো। কিন্তু অঙ্ক আসতে পারে কয় রকমের জানো কেউ? 3 রকমের। কয় রকমের? 3 টাইপস এর অঙ্ক আসতে পারে। টাইপ 1 কেউ বলতে পারবা? কি দিবে, কি বের করতে বলবে? W দিল, M দিল, এটা হচ্ছে দিল, বললো যে n এর মান বের কর, n এর মান বের করো। কথা কি বুঝছো? টাইপ 2 বলতে পারবা?
এন এর মান দিবে আর ডাব্লিউ এর মান দিবে, বললো এন বাই করো। স্মল এন এর মান দিল মানে মোল সংখ্যা দিল, ডাব্লিউ এর মান দিল, বললো আণবিক ভর বা পারমাণবিক ভর, ডাব্লিউ এম এর মান বের করো। টাইপ 2 বলতে পারবা, টাইপ 3 বলতে পারবা? এন আর এম এর মান দিল, ডাব্লিউ এর মান বের এন করতে আর বলছে। ক্যাপিটাল এম এর মান দিল, হ্যাঁ, বললো ডাব্লিউ এর মান বের কর, ডাব্লিউ এর মান বের কর। পারবো? Yes, sir. পারবো? Yes, sir. তোমাদের একটা করতে দেই, জি স্যার। পারবা? না পারলে আপনাকে ঢেলে দেই? হ্যাঁ, চা খাওয়া? চা খাবেন? হ্যাঁ, চিল্লায় বলেন ঠিক কিনা? হুম, এই প্লাবান জিতনি আছে নি? জিতনে কম্পিউটার কম্পিউটার কিসে আইডি বন্ড আমার এটা যাওয়ার টাইম পেল না সে। আমি বলছি স্যার, এই আপনারা না কম্পিউটার কম্পিউটার 0.5 মোল, 0. কত মোল? 0.5 মোল অক্সিজেন এর ভর কত? কি কত? তুমি বুঝবা কিভাবে? এটা টাইপ 1 এর সূত্র, আগে এটা বলো। মাসুম বলো, তুমি বুঝবা কেমনে এটা টাইপ 1 এর সূত্র? এখানে হচ্ছে ভর চাইছে, ভর সংখ্যা তো এই হচ্ছে টাইপ 1 আছে। বুঝি নাই, ভালো করে বুঝাই। ভর চাইছে, কি ভর চাইছে? তার অক্সিজেনের ভর চাইছে। তাহলে ভর চাইলে ভর সংক্রান্ত সূত্র কি? n w/m, w/m। বলছিলাম এই সূত্র থেকে তিনটা অঙ্ক আসতে পারে। কয়টা অঙ্ক? তিনটা। নাম্বার 1, w এর মান দিল, m এর মান দিল, বললো n এর মান বের কর, মানে মোল সংখ্যা বের কর। নাম্বার 2 বললো n এর মানে বসতে বলছি, n এর মান বের করতে বলছি, w এর মান দিয়ে n এর মান দিল, w এর মান দিল, ক্যাপিটাল m এর মান দিল, স্মল n এর মান দিল, ক্যাপিটাল m এর মান দিল, w এর মান বের কর, তাই না? কত নাম্বার টাইপ এটা আসছে? টাইপ 3 টাইপ 3 টাইপ 3 বলো টাইপ। বা অন্য কিছু বলে না, বুঝি নাই। এটা কোনো পরমাণু বা অন্য কিছু বলা কে কইছে O2 মানে অনু বুঝাইতেছে? কি কত বেটা? টাইপ 3 আমি এনে দাঁড়ায় গিয়ে আমি বলবো নাকি হ্যাঁ আমি অপু স্যার তোমাদের পড়াইতে আসছি? এটা বলবো? হ্যাঁ তোমাদের সামনে তোমাদের প্রিয় স্যার হাসিবুর রহমান অপু ইজ ব্যাক, এটা বলবো? কেন এটা বলবো? কেন এটা তো এটা তো বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, ও বুঝবে, ও যেহেতু পড়াইতেছে আমি বুঝবে। এনে O2 দেখে বোঝা গেছে এটা অনু, O2 দেখে বোঝা গেছে কি এটা? পড়ো, O2 দেখে বোঝা গেছে এটা কি? পারা যাবে? বুঝো নাই, পারা যাবে? 0.5 মোল O2 এর ভর কত? n = w বাই, তাহলে আমাকে কার কার মান দিছে একটু বলো। n মোল সংখ্যার মান দিয়েছে, তাই না? n হচ্ছে কি আমার মোল সংখ্যা, মোল সংখ্যার মান কতটুকু দিয়েছে? 0.5, 0.5 মোল, তাই না? আমার কি জানা আছে n যে আণবিক ভর, m যে আণবিক ভর, এই আণবিক ভর কি জানি আমি? অক্সিজেনের আণবিক ভর 16 × 2, একটা পারমাণবিক ভর হচ্ছে 16 আর দুইটার হচ্ছে কত? 32। কত জানতে চেয়েছে? w এর মান কত, তাই না? w = what? তাহলে আমরা বলবো আমরা জানি, আমরা কি বলবো? আমরা জানি মোল সংখ্যা n = w/m, n = কি? w/m। তাহলে আমরা সেখানে একটু বলতে পারি, দেখো w হচ্ছে ক্যাপিটাল M * স্মল m, তাই না? ক্যাপিটাল M এর মান কত? 32, স্মল n এর মান কত? 0.5, 0.5। তাহলে কত আসলো? সরি 16 গ্রাম, তাই না? 16 গ্রাম। পারবো? পারবো কিনা? কথা বলো না সবাই। গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে বলা হচ্ছে মোল। গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে কি বলা হয়? মোল। গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরকে কি বলে? মোল। এই যে স্পষ্ট বলে দেয়া আছে। রাসায়নিক পদার্থে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা কি বলি? ওই পদার্থের এক মোল। তাহলে কোন রাসায়নিক সত্তার গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, অণুর বেলায় আণবিক ভর, পরমাণুর বেলায় কি পারমাণবিক ভর, কে আমরা বলি হচ্ছে এক মোল। যে কোনো রাসায়নিক সত্তার
গ্রামাণবিক ভর, গ্রামাণবিক ভর মানে অণুর বেলায়, বা গ্রাম পারমাণবিক ভরকে আমরা কি বলবো? এক মোল। কি বলবো? এক মোল। সেখান থেকে আমরা ভর সংক্রান্ত সূত্র পড়লাম। ভর সংক্রান্ত সূত্র থেকে হচ্ছে আমরা টাইপ 1 শিখেছি। টাইপ কি শিখেছি? 1। কথা কি বুঝতে পেরেছি সবাই? এই টাইপ 1 কি সবাই বুঝতে পেরেছি? কথা বলো না কেন? অনলাইনে যারা আছে বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা হিসাবে তো জুম লাগে না, লাগে শুধু লাইভ করার জন্য লাগে, তাই না? লাইভের ফিচারটাই নাই। লাইফটা ভালো না। ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দেন সবাই ভালো। এখন সবাই তো বইলা দেন যে পরে লাইভ দেখবেন। তো সেভ থাকে না। হ্যাঁ, বুঝলে? লাইফ কি আট থেকে না যদি এমনি ভিডিও আসি পৌঁছা লাইসেন্স করা আছে। এই না, লাইসেন্স ছিল, ওটা লাইসেন্স নষ্ট হয়ে গেছে। এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেল? হ্যাঁ, জি স্যার। কিভাবে আসবে সেটা বোঝা গেল? Yes sir. তোমরা কি পারবা? Yes sir. আমি এবার একটু সূত্র টান দেই। Yes sir. টাইপ 2 সূত্র বুঝাই। Yes sir. টাইপ 2 সূত্র হচ্ছে মোল সংখ্যা n। মোল সংখ্যা কি? Yeah. মোল সংখ্যা কি? Yeah. স্মল n। বসো মাসুম তারা শুনবো। v ইনটু s। v ইনটু কি? প্রশ্ন হচ্ছে v কি? v হচ্ছে আয়তন। v হচ্ছে কি? তাহলে এখান থেকে কয়টা অঙ্ক আসতে পারে? s হচ্ছে ঘনমাত্রা। s হচ্ছে কি? ঘনমাত্রা। তিনটা চলরাশি, দুইটার মান দিয়ে দিবে, একটার মান বের করতে হবে। তিনটা চলরাশি, দুইটার মান দিয়ে দিবে, একটার মান। তাহলে এই টাইপের নাম কি দিবা? আয়তন ও ঘনমাত্রা সংক্রান্ত। আয়তন ও ঘনমাত্রা সংক্রান্ত। পড়ো আয়তন ও ঘনমাত্রা সংক্রান্ত। পড়ো আয়তন ও ঘনমাত্রা সংক্রান্ত। বুঝছি? আয়তন ও ঘনমাত্রা সংক্রান্ত বুঝ পারা যাবে? তাহলে একটু আগে শিখলাম না n equals to w by m। আবার একটু কি শিখলাম? v into s। v into Yes. কোবুলেট করো, তাহলে কি বলা যায়? w by m equals to v into s বলা যায়। Yes sir. চালাক হইতে হবে, সায়েন্সের পোলাপানরা চালাক হয়। হাবাগুবা পোলাপান কি সায়েন্স করে? হ্যাঁ, চালাক হইতে হবে। কি হইতে হবে? চালাক হইতে হবে। বেশি চালাক হওয়া যাবে না। বেশি কি হওয়া যাবে না? চালাক হওয়া যাবে না। একটু দেখার চেষ্টা করো। টাইপ 3, তার মানে আমি যদি ওটার ম্যাথ দিয়ে পারবো না। Yes sir. আচ্ছা আমরা একটা স্লাইড ফাঁকা রাখি। তারপর আসো টাইপ 3 তে। টাইপ 3 এসটিপি তে আয়তন। এসটিপি তে আয়তন বা মোলার আয়তন সংক্রান্ত, বা কি আয়তন সংক্রান্ত? মোলার। মোলার আয়তন মানে বুঝো? এক মোল রাসায়নিক সত্তার আয়তনকে বলা হয় হচ্ছে মোলার আয়তন। পরমার সাথে এক মোল রাসায়নিক সত্তার আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন, নির্দিষ্ট তাপমাত্রা। হ্যাঁ, এসটিপি তে আয়তন। খেয়াল রাখবা, এসটিপি তে এক মোল রাসায়নিক সত্তার আয়তন। এক মোল রাসায়নিক সত্তার কি আয়তন? হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার। বাট সূত্রটা কি জানো? মোল সংখ্যা সূত্র। মোল সংখ্যা সূত্র কি শুনবা? মোল সংখ্যা সূত্র n equals to হচ্ছে v by 22.4 লিটার। v by 22.4 লিটার। v by। এখন তোমাকে যদি মোল সংখ্যা দিয়ে দেয়, তাহলে তুমি এসটিপি তে আয়তন বের করতে পারবা নাকি পারবা না? কথা বলো। দুই টাইপের অঙ্কটা আসতে পারে। তোমাকে n এর মান দিয়ে দিল, n এর মান, তুমি v এর মান বের করলা। অথবা তোমাকে v এর মান দিয়ে দিল, বলো v এর মান দিলাম, আগের বার যেমন n এর মান দিছি, তাহলে তুমি কার মান পাবা? স্মল n এর মান পাবা। ধরো এত লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? তাহলে কি এসটিপি তে এত লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? এত লিটার নাইট্রোজেনের মোল সংখ্যা কত? তখন কি পারবো না কি পারবো না?
আগে আমার বুঝতে হবে সূত্র কোনটা হবে। তাহলে এসটিপি তে আয়তন দেখলে আমি চিল্লায় বলবো n ইকুয়ালস টু v বাই 22.4 লিটার, v বাই 22.4 v বাই 22.4 v বাই 22. কথা কি বোঝা যায়? Yes, sir. কথা কি বোঝা যায়? Yes, sir. একটু কষ্ট লাগে, কষ্ট লাগতেছে? আর একটু বলতে চাই n ইকুয়ালস টু কি ইকুয়ালস টু N equals to k ইকুয়ালস টু N equals ফার্স্টে শিখলাম w বাই m, এটার নাম হচ্ছে ভর সংক্রান্ত। কি সংক্রান্ত? তারপর শিখলাম v ইনটু s আয়তন ঘনমাত্রা সংক্রান্ত। তারপর শিখলাম এসটিপি তে আয়তন v বাই 22.4 লিটার, v বাই 22. 4 liter. কোন কিসে আয়তন? এসটিপি তে আয়তন। কিসে আয়তন? SCP there. যদি বলে এবার এটা হলো টাইপ 1 ছিল, এটা কি ছিল? Type 1. টাইপ 1 এর নাম জানি কি ছিল? ভর সংক্রান্ত। কি সংক্রান্ত? এটা ছিল টাইপ 2, এটা কি ছিল? আয়তন ঘনমাত্রা সংক্রান্ত। আয়তন ঘনমাত্রা সংক্রান্ত, আয়তন ও ঘনমাত্রা সংক্রান্ত। কথা বলো, আয়তন পড়ো না রে বাবা, আমার সাথে পড়লে তো লিস্ট পড়াটা হয়ে যায়। টাইপ 3, তারপর হচ্ছে কি এসটিপি তে আয়তন। এসটিপি তে পড়ো, এসটিপি তে পড়ো, এসটিপি তে পড়ো, এসটিপি তে। এবার টাইপ 4 এ কি শিখবো জানো নি? টাইপ 4 এ কি শিখবো জানো? টাইপ 4 এ শিখবো হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা বা কতটি অণু, কতটি? স্যার হ্যাঁ স্যার। স্যার যদি মিটিং স্যার অফ হয়ে যায় কি আবার ঢুকবো? আবার ঢুকবো, হ্যাঁ আবার ঢুকবো। ওকে স্যার। হ্যাঁ মিটিং শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে, আবার ঢুকবো। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু দেখো টাইপ 4, টাইপ 1 গেল না, টাইপ 2 গেল না, টাইপ 3 গেল না। টাইপ 4 হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা রিলেটেড বা কয়টি অণু বা কতটি পরমাণু। কতটি কি? কথা বলো, কতটি পরমাণু? কতটি পরমাণু? একটু খেয়াল করো, সবাই কি আসো? সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার। তোমাদের সবাই জয়েন করে নাই কেন? 15 জন ছিলা, 7 জন হয়ে গেছে। সবাই একটু পাঠাও। দিদি স্যার ফোন স্ক্রিন দেন। শেয়ার তো আসেনি। স্যার এখনো আসেনি। তোমরা কি দেখতে পাচ্ছো? স্ক্রিনশট দেখতে পাচ্ছো? না স্যার। এখন দেখতে পাচ্ছো? হ্যাঁ জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করার চেষ্টা করো। আমরা বলতেছিলাম টাইপ 4 হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা কতটি অণু এবং কতটি পরমাণু রয়েছে। কতটি অণু এবং কতটি কি রয়েছে? কতটি অণু এবং কতটি কি রয়েছে? পরমাণু। তার মানে ওইটা বেলায় n, মোল সংখ্যা n ইকুয়ালস টু হবে হচ্ছে ক্যাপিটাল N ডিভাইড বাই হচ্ছে Na। স্মল n মানে যে মোল সংখ্যা, এটা আমরা এখন চিনি। চিনি নাকি চিনি না? এই ক্যাপিটাল N দ্বারা বোঝাবে কতটি অণু বা কতটি পরমাণু। কতটি, কথা বলো, কতটি অণু বা কতটি পরমাণু বা কতটি আয়ন, কতটি আয়ন। আর Na এর মান অলরেডি আমরা জানি। Na এর মান কি? Na মানে হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23টি, 10 টু দি পাওয়ার, বলো কথা বলো, 10 টু দি পাওয়ার 23টি অণু। অণু হলে অণুর সংখ্যা অণু, পরমাণু হলে পরমাণুর সংখ্যা পরমাণু, আয়ন হইলে আয়নের সংখ্যা। কথা কি বুঝতে পারছি? তার মানে n ইকুয়ালস টু n বাই Na লেখা যায়। গত ক্লাসে, লাইভ ক্লাসে আমরা যেই কথাটা বারবার বলতেছিলাম যে স্মল n ইকুয়ালস টু w বাই m, এটা হচ্ছে ভর সংক্রান্ত আলোচনা। স্মল n ইকুয়ালস টু v ইনটু s, এটা হচ্ছে আয়তন ঘনমাত্রা রিলেটেড আলোচনা। স্মল n ইকুয়ালস টু v বাই 22.4 লিটার, এটা হচ্ছে এসটিপি তে আয়তন। স্মল n মোল সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল N ডিভাইড বাই হচ্ছে Na। Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমাকে প্রশ্ন করতে পারে একটি 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 পানির অণুর ভর কত? দেখছো এই যে একটি টি বলছে না, তার মানে তুমি n এর জায়গায় লিখবে হচ্ছে ক্যাপিটাল N ডিভাইডেড বাই Na। ক্যাপিটাল N ডিভাইড বাই কি? Na। এটাকে দিবা সমীকরণ 1। তারপরে দেখো কতটি অণুর ভর চাইছে, কি চাইছে? তাহলে n ইকুয়ালস টু লিখবা w বাই m, কারণ ভর সংক্রান্ত আলোচনা। কথা কি বুঝতে পারছো? সমীকরণ 1, সমীকরণ
2। এবার সমীকরণ 1 ও 2 হতে পাই 1 ও কি পাই দেখো n আর n কি সমান না, n = n সমান, তাহলে কি লেখা যায় n/na হচ্ছে w/m, w কি কি দেয়া আছে দেখো, ক্যাপিটাল N এর মান হচ্ছে একটি, কয়টি, na এর মান মুখস্থ রাখতে হবে 6.023 10⁻23 টি, 10 w হচ্ছে ভর, w কত যেটা বের করতে বলছে তাই না। পানির আণবিক ভর জানো 32 নাকি 18, দূর মেরে জানো না, 18 গ্রাম, কত গ্রাম, তাহলে দেখো ক্যাপিটাল N এর মান জানি, Na অ্যাভোগাড্রো সংখ্যা জানি, m ক্যাপিটাল M এর মান জানি, সিয়াম এই যে ক্যাপিটাল M এর মান 18 গ্রাম, পানি বলছে না, পানির আণবিক ভর কত 18 গ্রাম না, তারপর হচ্ছে w এর মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে, w এর মান, পারবা না, यस স্যার, এই সমীকরণে মান বসালে হবে নাকি হবে না, স্ক্রিনশট প্লিজ, বা তোমরা এটা করে ফেলো, তোমরা সবাই এটা করে ফেলো। আমাদের এখানে যে w ছিল কি ছিল, w এর মান যে বের করতে বলছে, n এর মান, n এর মান এবং m এর মান, w n/na * m, আমরা m এর মান দিলাম, na এর মান দিলাম, ক্যাপিটাল N এর মান বসালাম, আমার w এর মান আসবে হচ্ছে 2.99 10⁻23 গ্রাম। বইতে যে নিয়মে করছে আমরা সেই নিয়মে যাব না, আমরা যে নিয়মে শিখলাম সেই নিয়মে করব। কথা কি বুঝতে পেরেছো? এখানে দেখো ভর নিয়ে আলোচনা করছে, বলছে কতটি অণু আছে, তাহলে w/m বলবো n/na, n/na, w এর মান দেয়া আছে 1 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, জানো এটা, জানো জানো, na এর মান হচ্ছে 6.023 10⁻23, এই ক্যাপিটাল N এর মান বের করব, পারবো পারবো, বুঝো নাই সিয়াম, মাসুম বুঝাও তো w/m কেন দিলাম, w/m কেন দিলাম, টাইপ 1 এ আমরা পাইছি n w/m, কেন এই সূত্র ব্যবহার করছি সিয়াম, এই ছেলে মনোযোগ দাও, কেন এই সূত্র ব্যবহার করছি, ভর রিলেটেড, এক্স্যাক্টলি, এটা বুঝো নাই কেন, একটা পাই বুঝার পরে বুঝি নাই, তারপরে কতটি অণু বলছে, তাহলে n কি লিখবো, n/n, তাহলে এটা সমীকরণ 1, সমীকরণ 2, বুঝোনি কথা, यस স্যার, তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি, n/w/m n/na, n/w এর মান দিছে 1 গ্রাম, কত গ্রাম, 1 গ্রাম, ক্যাপিটাল M এর মান জানি 98 গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, গ্রাম আণবিক ভর তাই না। তারপর হচ্ছে কতটি অণু আছে, তার মানে n ক্যাপিটাল N এর মান বের করতে বলছে, অ্যাভোগাড্রো সংখ্যা জানি 6.023 10⁻23 টি, 10⁻23, তাহলে মান বসালে কি আমি ক্যাপিটাল N এর মান পাবো নাকি পাবো না, একটু বলো না, পাবো, তাহলে আমরা কি লিখবো, ক্যাপিটাল N w/m na, w/m কি na, w/m কি, কথা বলো, w/m কি na কি, কথা কি ক্লিয়ার, কথা কি ক্লিয়ার, পারবা মাসুম, यस স্যার, সম্রাজ পারবা, यस सर, মারুফ পারবা, यस স্যার, আমাদের রাফি পারবে, সিয়াম কি বুঝতে পারছি। তারপর একটু পরেরটা দেখি, 5 গ্রাম, কত গ্রাম, 5 গ্রাম, পানি H2O, কত মোল H2O বিদ্যমান, কত মোল চাইছে, তার মানে n w/m, n w এর মান কি দিচ্ছে নাকি দেয় নাই, 5 গ্রাম, কত গ্রাম, 5 গ্রাম, w এর মান কত 5 গ্রাম, ক্যাপিটাল M এর মান কত, পানির ভর হচ্ছে 18 গ্রাম, পানির ভর কত 18 গ্রাম, পানির ভর কত 18 গ্রাম, 18 গ্রাম, তাহলে n এর মান কি পাবো নাকি পাবো না, 5/18 মোল, 5/18 মোল, পারবো यस স্যার, পারবো, यस স্যার, এইটুক থাকুক, তারপর আলোচনা বাড়াবো না। यस স্যার, দেখো সিলেবাসটা পরীক্ষার আগের দিন শেষ হয়, আমার ওটা আপত্তি নেই, দরকার হলে এক্সট্রা ক্লাস দিই, তাতে আপত্তি নেই। কিন্তু যতটুকু পড়বা বুঝাবো, যতটুকু পড়বা বুঝাবো, কথা কি বুঝতে পারছো, আমি চাইলে এটা টান দিলে 1.5 ঘন্টা তোমার এটা শেষ করে দেবো, আমি যদি এর উপর 8 ঘন্টা 10 ঘন্টাও পরে পড়া শেষ হবে, বুঝো না কি বুঝছো।
তোমরা বুঝো নাই বুঝলে তো মিয়া পড়ালেখা করতা, বুঝলে পড়ালেখা করতা নাকি করতা না?